বিসমিল্লাহির রহমানির রহিম। পানির অপর নাম জীবন, ভালোবাসার অপর নাম মরণ। এটা আমরা বেশ কম সবাই জানি। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না সাব্বির ব্লগ থেকে সবাইকে আর একবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও পরিবার নিয়ে ভালো আছি। পানির অপর নাম জীবন, ভালোবাসার অপর নাম মরণ। এটা আমরা বেশ কম ছোট বড় সবাই জানি। ছোটোবেলা থেকে আমার একটা অভ্যাস পানি খাওয়া। রাত 2টা 3টা 4টা যখনই টাইম সময় হোক না কেন আমার একটা পানি খাওয়ার অভ্যাস ছিল। আর এখন এত বড় হয়েছি, সেই অভ্যাসটা এখনও পরিত্যাগ করতে পারিনি। আমি যেখানে কোথাও বেড়াতে গেলে আমার সবাই জানতো যে আমার রাতে পানি খাওয়ার অভ্যাস। তো সবাই বোতল করে বক্স করে পানি ভরে আমার কাছে রেখে দিত আর বলতো, ম্যাডাম পানি খেয়ে নিও। তো বিসমিল্লাহ বলে পানি খেয়ে আজকের ভিডিওটা আমি শুরু করেছি। আর এই তো পানি খেয়ে আর এখানে নাস্তা বানানো শুরু করে দিয়েছি। পানির অপর নাম জীবন, এটা আমরা সবাই জানি। তো আজকে এখানে আমি বানাবো স্যান্ডউইচ। প্রতিদিন তো আর একই নাস্তা খেতে ভালো লাগে না। এক এক দিন এক এক সময় একম সিস্টেমে নাস্তা বানাতে ইচ্ছে করে, কিন্তু সময় ও সুযোগের ব্যবধান হয়ে যায়। তো আজকে আমি এখানে স্যান্ডউইচ বানাচ্ছি, আমার ছেলের পছন্দের নাস্তা। আমি যদি এই নাস্তাটা এইভাবে বানিয়ে ফেলি, আমার ছেলে খুব মজা করে খায় আর আমাকে একটা কথাই বলে, আম্মু অনেক টেস্টি হয়েছে। তাই আমি আমার ছেলের পছন্দ মতো আজকে ডিম দিয়ে স্যান্ডউইচ বানাচ্ছি। আর স্বাদ ও মজার জন্য আমি একটু জেলি ও সস মিক্স করে দিয়ে দিচ্ছি, যাতে খাওয়ার সময় স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যায়। আর আমরা তো বাঙালি, আমরা খাওয়ার আগে থাকি মজা ও স্বাদ যেখানে, সেটা আমরা একটু বেশি করে খেয়ে নিই, তাই না? তাই তো আমি আব্দুর রহমান আর তার বাবার সামনে আমি পরিবেশন করে দিয়েছি। আমার ছেলে প্রথম একটু করে মুখে দিয়েছে, আর দেওয়ার সাথে যে দেখছেন আমাকে বলছে, আম্মু লাইক ইমিন, এরকম বলার কথাটা শুনতে না খুব ভালো লাগে। আর এই তো নাস্তা খাওয়ার পরে আব্দুর রহমানের বাবা অফিসে চলে যাচ্ছে। তো চলে যাওয়ার পরে আমি একটু আমার এলোমেলো কামগুলোকে গুছিয়ে নিচ্ছি। এখানে আমি গতকাল এই ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ ফুলগুলো অনেক ময়লা হয়েছিল। আর এখন আমি বক্সের ভিতরে খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখে নেবেন আপনার সময় সুযোগ বুঝে। আপনার একটা লাইকে আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ আগ্রহ দুটোটাই জাগে। আর আমার এই ভিডিওটা আরও অজানা দশজনের কাছে পৌঁছিয়ে খুব সাহায্য করে আমার পাশে থাকার জন্য। তাই তো এখন আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আব্দুর রহমান আর ওদিকে বিছানাতে দুষ্টামি করছে। তো এক এক করে সবগুলা কাজ পরিপাটিভাবে গুছিয়ে নিচ্ছি। আমরা প্রত্যেকটি গৃহিণী যখন সকাল হয় তখন আমরা দুশ্চিন্তায় বসবাস করি যে সংসারে এত কাজকর্ম এক হাতে কীভাবে তাড়াতাড়ি গুছাতে পারি। তো সেটা এক একজন এক এক রকমভাবে করে, সবাইটি ঠিক কারোটা ভুল নয়। আমরা পছন্দ করি সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে রাখতে, তো আমাদের সেটা ছোট ছোট বাচ্চা থাকার কারণে হয়ে ওঠে না। হয়তো এই তো গুছাচ্ছি, আবার একটু পরে দেখছি সব দুষ্টমি করে ছোট বাচ্চারা এলোমেলো করে রাখছে, তো কিছু করার নেই। সবগুলো কাজ গুছিয়ে পরিপাটি করে সাজিয়ে রেখে এখন আমি রান্নায় চলে আসছি। তো আজকে আব্দুর রহমানের বাবার পছন্দের নাস্তাটা বানাচ্ছি, রান্নাটা করছি। রান্নাটা হচ্ছে টমেটো। তো আজকে আমি টমেটো ভর্তা করব, আর ডাল ভর্তা করব, আর ছোট্ট মাছের ফুরফুরি বুড়বুড়ি যেটি হোক না কেন সেটাই করব। তো আজকে তো আমার এই ছিল ছেলের পছন্দের নাস্তা আর স্বামীর পছন্দের দুপুরের ডিনার। তো কে বা পছন্দ করে পরিবারে খাবার রান্না করার জন্য আমরা প্রত্যেকটি নারী গৃহিণী প্রস্তুত থাকি। নিজের আনন্দ নিজের পছন্দ সব কিছু ভুলে যাই
পরিবারের মুখে একটু সুখ ও শান্তি ফোটানোর জন্য। তো আমি এখানে ভর্তাটা প্রসেস করে রেখে দিয়েছি। তো মরিচ আমি হাতাতে পারি না, ছোটোবেলার থেকে আমার একটা অভ্যাস। যখন আমি মরিচ ধরি তখন আমার হাত প্রচণ্ড ঝালা পোড়া করে। তো এই ভর্তাটা আব্দুর রহমানের বাবাই বানিয়ে নিচ্ছে। আব্দুর রহমানের বাবাই তো দুপুরে লাঞ্চ করার জন্য আজকে বাসায় আসছে, ভর্তা দিয়ে আমার সাথে ভাত খাবে, মজা ও স্বাদ করে, সেই জন্য। তা আমাকে বললো যে তোমার হাতে যাতে মরিচ ঝালা পোড়া করে ধরতে পারো না, তো দেও, সে কাজটা আমিই করি তোমাকে ভালোবেসে। তো আমরা সবসময় একটা কথাই বলি, এই জীবন সংসার বড় মধুময়, সেখানে যদি গো ভালোবাসা রয়। তো প্রত্যেকটি স্বামী, স্ত্রী, সন্তান, পরিবার নিয়ে যেমন পৃথিবীর সমস্ত মানুষ সুখে শান্তিতে থাকে, সে আশা, সে প্রত্যাশাই করছি। আমি সবার জন্য দোয়া করছি। আর এখানে আমি এই যে ছোটো মাছের ফুরফুরি করব, তো সেই জন্য আমি এখানে পেঁয়াজ, মরিচ, টমেটো সব কিছু কেটে একসাথে দিয়ে দিয়েছি। আর এখানে হলুদ, মরিচ, ধনিয়া পাতা, তেল, লবণ, আদা, রসুন আর এই যে ছোট্ট মাছ সবগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটা সুন্দর করে আলতোভাবে হাত দিয়ে মেখে নিব, কারণ ছোট্ট মাছ তো, তাকে ভালোবেসে আলতোভাবে মিশিতে হয়, না হয় সে ভেঙে যাবে। আর যখন ভেঙে যায় না, তখন এটা খেতেও ভালো লাগবে না, দেখতেও সুন্দর লাগবে না। তাই তো খুব সুন্দর করে মেখে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন আমি এটা একবারে বসিয়ে দিব। আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, পাশে থাকা বেল আইকন অন করে আমার ভিডিওটার পাশে থেকে যাবেন, যাতে নোটিফিকেশন ছাড়ার মাত্র আপনার কাছে ভিডিও পৌঁছে যায়। ভিডিও ছাড়া মাত্র যাতে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন, আপনাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর তীব্র গরমে একটু টক খেতে খুব ভালো লাগে। তো এই তো আমি একটু টক ও ধনিয়া পাতা দিয়ে, টমেটো দিয়ে একটু ঢাল রান্না করে নিচ্ছি আমার ছোট্ট সোনামনির জন্য। আমি যদি ছোটো মাছ রান্না করেছি আর ঝাল ঝাল করে ভর্তা করেছি, সেটা তো আমার সোনাবাবু খেতে পারবে না। তো তার জন্য আমি ঢাল রান্না করেছি আর একটা ডিম পোস্ট করে দিব। তো এই তো অবশেষে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়েছি। এইদিকে আমি বাদামটা ব্লেন্ডার করে নিচ্ছি আমার ছোট্ট সোনা বাবার জন্য, কারণ বাদাম শরীর ও স্বাস্থ্যের জন্য একটু পুষ্টিকর খাবার। তো আমি যখন আমার ছেলেকে সুজি খাওয়াই, তখন আমি বাদামটা ব্যবহার করি। তো সেজন্য আমি ব্লেন্ডার করে আগ থেকে এটা গুছিয়ে রেখে দিয়েছি, যাতে রান্না করার সময় আমার কোনো ঝামেলা না হয়। আর বাদাম আমার ঘরে সব সময় চলে। আমি, আমার হাজব্যান্ড ও আমার ছেলে সবসময় আমরা বাদাম খাই। বাদাম খেতে আমাদের ভীষণ পছন্দ, ভালো লাগে। আর এদিকে তো 6টা বেজে গেছে। আব্দুর রহমানের বাবা অফিস থেকে চলে আসছে, আসার সময় নাস্তা নিয়ে আসছিল। তো এই তো নাস্তাটা আমরা দুজনে খেয়ে নিচ্ছি। আর আমার ছোট্ট সোনা বাবাকে আমি কখনো বাইরের তেলযুক্ত জিনিস খাওয়াই না, কারণ এগুলো ক্ষতিকর। কতদিনের তেলের একসাথে করে রাখে, ভাজা পোড়া করে, সেজন্য আমি আমার সোনা বাবাকে কখনো এটি খাওয়াই না। আর আব্দুর রহমানের বাবা অফিস থেকে আসার সময় আব্দুর রহমানের জন্য একটা মাস্ক নিয়ে আসছে। আর ওই মাস্কটা পেয়ে আমার ছেলে খুবই আনন্দিত। দেখছেন, আমাদেরকে ভয় দেখিয়েছে, বলে আম্মু আমি ভূত। তো আমাদের নাস্তা করার পরে আমার ছেলেকে, যাতে আমি বাইরের খাবারটা স্কিপ করেছি, তো এখন আমি বাসায় একটু কষ্ট করে একটা পরোটা আর একটা ডিম পোস্ট করে এই তো আমার সোনা বাবাটাকে দিয়েছি। আর আমার বাবা খাচ্ছে। তো আমার কথা ও কাজের মাঝে যদি কোনো একটু অংশ আপনাদের ভুল মনে হয়, আশা করছি সুন্দর ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করে আমার পাশে থাকবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।